আপনি এরই কথা বলেছিলেন? এ রূপমের বউ? হ্যাঁ দুর্গা, আমার পিসি আর পিসি মশাই। দাঁড়িয়ে রইলে কেন? এটা কি তোমাকে শিখিয়ে দিতে হবে নাকি? না না, প্রণাম করো। থাক থাক, আর প্রণাম করার দরকার নেই। বাহ, এই মা এটা পাঠিয়েছিল। ও হ্যাঁ, মা তোমার জন্য এই শাড়িটা পাঠিয়েছিলেন। তা তোমায় দেখে তো মনে হচ্ছে এই শাড়িটা তোমার খুব একটা পছন্দ হবে না, তবু রাখো। দাও দাও, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি, দাও। খুব ভালো লাগলো মেজদা, আজ আমরা আসি। সে কি কথা? ওর সঙ্গে তো ভালো করে আলাপই হলো না। পরে না একদিন এসে গল্প করা যাবে। আর মেজদা, আপনি কিছু ভাববেন না, আমরা মাকে কিছুই বলবো না। আমারই বোঝা উচিত ছিল, রূপমের বউ তো। এর থেকে ভালো মেয়ে আপনি আর জোগাড় করতেনই বা কোথা থেকে? আফটার অল রূপম তো নিজেই সুস্থ নয়। আরে তোমরা চলে যাচ্ছ? বসো না, বসলে আরো অনেক কিছু দেখতে পাবে। ও খুব ভালো গানও গাইতে পারে। আজ আমরা আসি মেজদা, পরে একদিন আসবো আমরা। আসি বর্দা। আমি তখনই তোকে বলেছিলাম, যাকে তাকে রায়চৌধুরী বাড়ির বউ বলে পরিচয় দেওয়ার আগে 10 বার ভাবিস। শুনলি না আমার কথা? ওর জন্য আমার কি অপমানটাই না হতে হলো। দিন বন্ধু, আগে যদি জানতাম যে ওনারা আসছে, তাহলে ওকে কি ওনাদের সামনে বার করতাম নাকি? আর কতদিন লুকিয়ে রাখবে মা? কেউ নাকি শাড়ি আর গয়না দিয়ে ঢেকে রাখা যায়? কাইয়া কাইয়াই থাকে। দুর্গা, কি ব্যাপার বলতো? তুই এরকম ভাবে, কি ব্যাপারটা কি? এই যে শোনো, অনেক লোক হাসিয়েছো, এখন আর নাকে কান্না কাঁদতে হবে না, বুঝেছো? দুর্গা, কি হয়েছে? তুমি কাঁদছো? আমাকে আমাকে খুব খারাপ দেখাচ্ছে না? হ্যাঁ, লাগছেই তো। তুমি আমার ওরকম সেজেছো। আমি তো তোমাকে বললাম তোমার এই গ্রামের সাজই ভালো লাগে, বলিনি? আমি বুঝতে পারিনি, তাই তাই তখন তোমার কথা শুনিনি বলে এখন এত লোকের সামনে আমাকে। তোমায় কেউ বকেছে? আমি জানি তোমাকে বকেছে, ওই জন্যই তো তুমি কাঁদছো। আচ্ছা দুর্গা, তুমি কি কোনো অন্যায় করেছো নাকি
কেউ তোমায় এমনি এমনি বকেছে? আমি 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 না বুঝে অন্যায় করে ফেলেছি। আমি তোমার কথা শুনিনি। ঠিক আছে, আর অন্যায় করো না, ভালোভাবে থাকবে আর দেখবে তোমায় কেউ বকবে না। হ্যাঁ, এবার থেকে আমি শুধু তোমার কথাই শুনবো। আমার কথা শুনবে? শুনবো। তাহলে আমাকে একটা গল্প বলো। হ্যাঁ, তুমি তো বললে আমাকে গল্প বলবে, গল্প বলো। হ্যাঁ তুমি শুনবে? হ্যাঁ হ্যাঁ, শুনবো তো, বলো। বলবো তো, বলবো গল্প শুনবো। বলবো। হ্যালো, কাকে চাই? হ্যালো, আমি সোনাঝুরি গ্রাম থেকে বলছি। সোনাঝুরি গ্রাম? সে আবার কোথায়? দেখুন, আমার মনে হচ্ছে রং নাম্বার হয়েছে, আবার চেষ্টা করুন। না না না, আমি শিবনাথ, মানে শিবনাথ সেন শর্মা, দুর্গার বাবা বলছি। ও, দুর্গার বাবা, তাই বলুন। আসলে আপনার গ্রামে টামে কেউ থাকে না তো, তাই ঠিক মনে পড়ছিল না। আর তা কিসের জন্য ফোন করেছিলেন একটু বলুন। দুর্গার সাথে অনেকদিন কথা হয়নি, ওকে যদি একবার ফোনে ডেকে দেন। দুর্গা? আর তাকে তো এখন পাবেন না, সে তো বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? সে কি আর আমায় বলে গেছে? নিশ্চয়ই কোথাও বেরিয়েছে। বেরিয়েছে? দুর্গা এত রাতে? রাত? রাত কোথায়? ও, আপনারা তো আবার দেশ গায়ে থাকেন। এখন তো আপনাদের ওই পান্তা ভাত খেয়ে চাদর মুড়ি দিয়ে শোয়ার কথা, তাই না? শহরের ব্যাপার স্যাপার আপনারা কি করে বুঝবেন বলুন তো? কিন্তু দুর্গা তো কলকাতার কিছুই চেনে না। চিনে নেবে, চিনে নেবে। সারা জীবন তো আর গাইয়া ভূত হয়ে থাকলে চলবে না। মেয়েকে যখন শহরে বিয়ে দিয়েছেন তখন ওকে ট্রেনিং নিয়ে এবারে যোগ্য হতে হবে। আসলে ওর মা খুব চিন্তা করছে, বারবার জিজ্ঞেস করছে দুর্গা কেমন আছে, তাই। আপনার মেয়ে ভালোই আছে, খুব ভালো আছে। আর থাকবে নাই বা কেন বলুন? আপনারা কি কোনোদিনও ভেবেছিলেন যে এত বড় একটা বাড়িতেও থাকার সুযোগ পাবে? তাছাড়া আপনার মেয়ে যাতে ভালো থাকে সেই জন্যই তো আপনি একটা পাগলের গলায় ওকে ঝুলিয়ে দিয়েছেন, তাই না? আপনি কে বলছেন? সে জেনে আপনার কি হবে? আপনি তো আপনার মেয়ের খবর নিতে ফোন করেছেন। এটা জেনে রাখুন, আপনার মেয়ে ভালোই আছে। আচ্ছা, ও কখন ফিরবে? আমি না হয় সেই সময়। কাল সকালে ফোন করতে পারেন, কিন্তু তখনও যে আপনার মেয়ের সঙ্গে কথা বলতে পারবেন তেমন নয়। তবু চেষ্টা করে দেখুন। রাখছি। হ্যাঁ, হ্যালো হ্যালো। চত্বর সব। মা, আমার মন যা ঠিক বলেছে আমি তাই করেছি। আমি জানি না আমি ঠিক করেছি না ভুল। তুমি আমায় বলে দাও মা, আমাকে পথ দেখাও। আমার যা উচিত আমি যেন তাই করি মা। আমাকে পথ দেখাও মা, আমাকে পথ দেখাও।